করেছে কি? তবে সিয়ামের ভার্সনটা ভিন্ন ছিল। আমাদের জন্য 30 রোজা, কারো জন্য 10 রোজা, ঠিক কিনা? আমাদের জন্য 30, কারো জন্য 3 রোজা। আইয়ামুল বীদের 3টা রোজা ফরজ, কারো জন্য শুধু আশুরার রোজা ফরজ। কোন কোন উম্মতের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলা যাবে না, খাওয়া যাবে, পানি পান করা যাবে, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে, কিন্তু কথা বললেই রোজা ভেঙে যাবে। আল্লাহু আকবার। এটাকে পূর্ণাঙ্গতা দান করে আল্লাহ আমাদেরকে 30 দিনের এক ফুল প্যাকেজ দিয়েছেন। এই রমাদানুল মুবারক পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। বিশ্বনবী বললেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমন মাস যে মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের, তৃতীয় দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে নাজাতের। তার মানে এই না প্রথম 10 দিনই শুধু রহমত, 365 দিন আর কোনো রহমত নাই। না, এখন তো নয়। সারা বছরই আল্লাহর রহমত আছে, আল্লাহর মার্সি এন্ড ব্লেসিংস আছে, কিন্তু রহমতের বাড়িধারা অজস্র ভাবে আল্লাহ ঠেলে দিতে থাকেন পৃথিবীবাসীর উপর। রমজানের প্রথম দশকে আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন। এই রহমত, এই বরকত, এই মাগফিরাত, এই ক্ষমার এই প্যাকেজ আমরা গ্রহণ করে আমরা যাতে নাজিন মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ কবুল করেন আমিন। এই মাসের এত ফজিলত, এই মাসে একটা নফল করলে একটা ফরজের সওয়াব দেয় কি? একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব দেয় কি? যারা এই রোজাগুলোকে যথানিয়মে পালন করবে তাদের জন্য একটা গেট আল্লাহ স্পেশালি তৈরি করে রেখেছেন জান্নাতে, যে গেটের নাম হচ্ছে রাইয়ান। কি নাম? মান দাখালাহু লাম ইয়াতমা আবাদা। একবার যে গেট দিয়ে প্রবেশ করবে তার গলায় তৃষ্ণা বলতে আর কিছু থাকবে না। আল্লাহু আকবার। অল্প কয়েকটা জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই যেখানে রোজা ভাঙা যায়। এক, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, প্রচন্ড অসুস্থ যদি হয়ে যান, তার জন্য রোজাকে মওকুফ করে দিয়েছে কে? গুনে রাখতে হবে কয়টা রোজা ভেঙে গেল। যখন আপনি সুস্থ হবেন অন্য মাসে দেখে ফেলতে হবে। অসুস্থ হলে রোজা ভাঙা যায়। সফরে বের হয়েছেন, প্রচন্ড কষ্ট, এরকম কষ্টকর সফর যদি হয় আপনি রোজা ভেঙে ফেলতে পারবেন, পরবর্তীতে গুনে রেখে দিতে হবে। মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে, মাসিক হচ্ছে যে মেয়েদের, তারা রোজা রাখতে পারবে না, সেই দিনগুলো তারা গুনে রাখবে, ওই মহিলারা, আমাদের বোনেরা, পরবর্তীতে সেটা রাখবে। এছাড়া রোজা ভাঙার কোনো সুযোগ ইসলামে। আপনারা যারা কষ্ট করছেন তাদের সওয়াব আরো ডবল ডবল। কষ্ট করে রোজা রাখলে সওয়াব বেশি না কম? বেশি। মুসলিম শরীফের হাদিস, যারা কোরআন পড়তে পারে না, জিহ্বা ভারী হয়ে গিয়েছে, বয়সের ভারে একেবারে নুয়ে পড়ছে, এই লোকরা যখন কোরআন পড়ে তাদের জন্য ডবল সওয়াব। এক হচ্ছে কোরআন পড়ার সওয়াব, আর ওই যে বারবার তোতলাইতেছে, মুখ আটকে যাচ্ছে, ধাক্কা দিয়ে দিয়ে পড়তেছে, ওই ধাক্কার সওয়াব। আল্লাহু আকবার। এইজন্য রমাদানুল মুবারকে এক খতম কোরআন দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। যারা আপনারা কোরআন পড়তে পারেন তারা কমপক্ষে একটি খতম কোরআন দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো কারণে যদি এক খতম কোরআন রিসাইটেশন রিডিং করা সম্ভব না হয়, 20 পারা পড়েন, 10 পারা পড়েন, যতটুকু সময় আমরা পাবো কোরআনের এই মাসে কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যারা কোরআন পড়তে পারেন না, এই রমজানে তওবা করে শক্ত একটা নিয়ত করেন যে করেই হোক আমরা কোরআন শিখে মরব। কোরআন না শিখে আমরা মরব, কোরআন না শিখে আমরা মরব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সেই লোক যে নিজেও কোরআন পড়ে অন্যেরও কোরআন শেখায়। সুবহানাল্লাহ। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত দিবসে কোন অজুহাত আল্লাহ নেবেন না, কারণ আল্লাহর কাছে হাজারো উদাহরণ আছে আপনার চেয়ে অনেক কষ্টের জায়গায় সে কাজ করত, তারপরেও সে কোরআন শিখেছে, সে সিয়াম পালন করেছে। জোরে বলেন ঠিক কিনা? কেউ অজুহাত দিতে পারবে না, হিন্দুরাও পারবে না, খ্রিস্টানও পারবে না। আমাদের বাংলাদেশে সর্বপ্রথম এই কোরআন শরীফের অনুবাদ করেছে কে জানেন? ভাই গিরিশ চন্দ্র সেন, নরসিংদীর একজন লোক। লোকটা হিন্দু,